মাঝে মধ্যে বাড়িতে যদি একটু ভিন্ন রকম কিছু হয় তাহলে কিন্তু খারাপ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি পটল দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আসলে কোথাও দেখিনি, এটা আমার নিজস্ব আইডিয়া থেকেই করলাম। তো এখানে পটলগুলা দেখতেছেন বুকের অংশ ফালাই দিছি। এখন এগুলাতে হলুদ আর লবণ দিয়ে এগুলাকে ডিম দিয়ে তেলে ভেজে নিব। আপনারা এইভাবেই এই পিঠটাই করে দিবেন যাতে ডিমটা ফুলে যায় এবং এটা ভরাট হয়ে যায়, মনে হয় যে ডিমের ভিতরের অংশটা এখনো আছে। তাতে আপনারা ভেজেও খেতে পারেন, ভেজে খেতে কিন্তু অনেক মজা। আমি যেহেতু ঠিক করছি আজকে রান্না করবো, তাই আমি রান্নাতেই চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে যায় ততক্ষণ নেড়ে চেড়ে দিব। তারপর 1 চামচ রসুন বাটা আর আদা বাটা দিব। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটাতে আমি বাড়তি তেল দিই নাই, কারণ পটলে যে তেলটা আছে সেটা এখানে দেওয়ার পরে কিন্তু চলে আসবে। যারা একটু ডায়েট মেনটেন করেন প্লাস অয়েল একটু কম খান তারা এভাবেই খাবেন, কারণ এখানে হালকা যে তেল আছে এবং পটল থেকে যে তেলটা বের হবে ওটা দিয়ে হয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। লবণ সামান্য দিচ্ছি, কারণ পটলেও লবণ দেওয়া হয়েছে। এই যে আমার ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা একেবারে দেখতেছেন একেবারে অয়েলি হয়ে আছে, তার মানে এটাতে অনেকগুলো তেল পটল খেয়ে ফেলছে। এটা যখন আমি কষানোর পরে হালকা পানি দিব তখন কিন্তু তেলটা বের হয়ে আসবে। তো আমি কিছুক্ষণ কষাবো, আমার কষানো শেষ। এভাবে খেতেও অনেক মজা লাগবে। এটা আমি পোলাওর সাথে একদিন ট্রাই করব, কিন্তু যেহেতু আজকে ভাতের সাথে খাবো তা ভাবলাম একটু ঝোল দিই। বেশি ঝোল দেওয়া যাবে না, সামান্য, যেহেতু পটল ভাজা হয়ে গেছে সে কিন্তু আর পানি টানতে পারবে না। তো সামান্য পানি দিবেন আপনারা, যাতে গায়ে মাখা মাখা থাকে। তারপর যেহেতু আমার রান্না প্রায় শেষের দিকে, পটলও হয়ে আসছে। পটলটা তো আগে থেকেই হওয়া, শুধু ঝোলটা যাতে ভিতরে মশলাগুলো ঢুকে সেজন্য। তো ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আমার ফাইনালি দেখেন একেবারে মাখা মাখা পটলটা হয়ে গেছে। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আমি একটু টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন আর বেল বাটন টিপে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।